আপনার টাকা পয়সা খরচ করে, পাশের রাস্তায় আপনার টাকা পয়সা খরচ করে, দুয়ায় আপনার টাকা পয়সা খরচ করে, তাহলে আপনি বুঝতে পারছি আপনার পরীক্ষায় পাস করতে পারেন নাই, আপনি ফেল করছেন। আবার আল্লাহ তাকে সুধা দিলে সুধা যন্ত্রণা নিয়ে সে কাজটাতে থাকবে। আর সে যদি ধৈর্য ধারণ করে আল্লাহর হুকুম, তাহলে আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহ ইন্না নাসরুল্লাহ করিম, আল্লাহ সাহায্য তোমার কাছে চলে আসবে। আর তুমি যদি বলতে থাকো আল্লাহ পাক অমুককে 1000 কোটি টাকার মালিক বানানো, আমাকে কিছুই দিল না, তুমি যদি আল্লাহ এই জীবন করে যদি তুমি খুশি না থাকো, আল্লাহ এই সিদ্ধান্তে যদি তুমি নারাজ থাকো, তাহলে তুমি কোথায় যন্ত্রণা নিয়ে তুমি ফেল করবা, পাস করতে পারবা না। আল্লাহ পাক কোথায় যন্ত্রণা নিয়ে অসংখ্য দৃষ্টান্ত তোমার কাছে রেখে দিয়েছেন, যারা দিনের পর দিন খায় নাই, কিন্তু আল্লাহ ইবাদত ছেড়ে দেয় নাই। অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ রেখেছেন। তুমি এক্সকিউজ করবা আল্লাহর কাছে যে আল্লাহ এমন সিদ্ধান্ত নিল অমুককে 1000 কোটি টাকার মালিক বানাবো, আর আমার কিছুই দিল না, সেখানে আমি কেমন আল্লাহ ইবাদত করবো? আমার স্ত্রী নামছে বাচ্চা, সকালবেলা রিক্সা নিয়ে বের করে সন্ধ্যাবেলা বাড়ি করি, আমি কেমন করে নামাজ পড়বো? আমার কি নামাজ পড়ার সময় আছে? আমার সংসার চালাতে হবে না? তো তোমার মতো এই পৃথিবীতে আল্লাহ অসংখ্য অগণিত দরিদ্র মানুষ রেখে দিয়েছেন, যারা রিক্সা চালানোর পরেও বাবুদের পায়ে চেষ্টা দেওয়ার সুযোগ পেয়েছিল। আর তুমি রিক্সা চালাবার পর বাবুদের পায়ে চেষ্টা দেওয়ার সুযোগ পাবা। কাজে তুমি তোমার এই ধারণা পাল্টে ফেলো। যদি তোমার ভিতরে এই ধারণা থাকে, তাহলে তুমি দরিদ্র হয়ে সাফল্য অর্জন করতে পারবা না, দুনিয়ায় তোমার কষ্ট হবে, আখিরাতে জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। আল্লাহ আমাদের হাদিসে বলেছেন, আল্লাহ পাক কাল হাসরের ময়দানে তিন মানুষের দিকে রহমতের নজর দিলেন না। আল্লাহ পাক বিচার ছাড়া ওদের দিকে না তাকিয়ে আল্লাহ ওদেরকে জাহান্নাম দিয়ে দিলেন। এর ভিতরে একটা নিয়ম হলো সকল গরিব মানুষ, যারা গরিব থাকার পরেও তাদের ভিতরে অহংকার গরিব থাকার পরেও তারা আল্লাহ শুকরিয়া আদায় করত না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দরিদ্র মানুষের দিকে রহমতের নজরে তাকাবেন না। আল্লাহ পাক তাদের দিকে টোটাল তাকাবেন না। আল্লাহ পাক তাদের দিকে নজর না করে তাদেরকে জাহান্নাম দিয়ে দিলেন। এভাবে আপনি গরিব হয়েছে, আপনার মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে এটা আপনার পরীক্ষা। কিয়ামতের ময়দানে গরিব থাকার কারণে আপনার হিসাব সহজ হয়ে যাবে। আর যদি অর্থাৎ সম্পদের মালিক, আল্লাহর দরবারে তার সেই সম্পদের হিসাব দিতে হবে। দুনিয়ায় 70 বছর গরিব থাকবেন, আর যারা দুনিয়ায় 70 বছর ধনী ছিল, কিয়ামতের ময়দানে তারা 50,000 বছর হিসাব দিবে। আর তুমি 70 বছরের আগে আল্লাহ জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবা। আল্লাহ তোমাকে ভূমি বানিয়েছে, এটাও তোমার পরীক্ষা। আল্লাহ পাক তোমাকে ক্ষুধার যন্ত্রণা দিয়েছেন, এটাও তোমার পরীক্ষা। আল্লাহ বলেছেন আমি তোমাদের সম্পদের রাজ কোথায় দিব। তুমি একটা সম্পদের চালান এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবা। এক্সাম্পল, সমুদ্র পথে তুমি পাঠিয়েছ, আল্লাহ পাক সমুদ্রের পানির ভিতরে নতুন করে দিয়েছে যে এখন ঝড় তৈরি হয়ে যায় অথবা জলশ্বাস তৈরি হয়ে যায়। পানির ভিতরে এবং ঝড় তৈরি হয়েছে, সমুদ্রের ভিতরে আপনার কিছু টাকার সংকট পানি দিতে চলে গেছে।
আল্লাহ পাক বলেন এইভাবে আমি তোমার সম্পদের রাজ ঘটাই দিব, তারপর আমি আল্লাহ পাক দেখবো তুমি কি আমি আল্লাহ সিদ্ধান্তের উপর আস্থা আছে, আমি আল্লাহ সিদ্ধান্তের উপর তোমার ধৈর্য আছে। যদি তোমার ধৈর্য থাকে, যদি তুমি এই কথা বলতে পারো যে আল্লাহ আমাকে অগাধ সম্পদের মালিক বানিয়েছে, সে আল্লাহ সম্পদ দিয়ে গেছে, যদি তুমি এটা বলতে পারো তাহলে তোমার জন্য সুসংবাদ। আর তুমি যদি আল্লাহর সিদ্ধান্তকে অবজ্ঞা করো, আমার মহিলা আল্লাহ সিদ্ধান্তকে অবজ্ঞা করে যদি বলো আমার সাথে যে ঘটনা ঘটবে আল্লাহ অকৃতজ্ঞ হয়ে যাও, তাহলে পরীক্ষায় তুমি শেষ হয়ে যাবে। আল্লাহ তোদের জীবনের উপর আল্লাহ পরীক্ষা করব, আমি তোদের ঘরে সুন্দর সন্তান দিব, ওরা দুনিয়ার হাওয়া বাতাস এক মুহূর্তের জন্য দেখি ইন্তেকাল করবে, এরপরে তোমার যত্ন নেওয়া এই সন্তানের উপর তুমি রাতেও খুশি আছো কিনা, তুমি ধৈর্য ধারণ করতে পারছো কিনা, আল্লাহ বলে এটা আমি দেখবো। অথবা পিতার চোখের সামনে তার তাকড়া যুবক সন্তানকে উঠায় দিব, রোড অ্যাক্সিডেন্ট দিব, আমি আল্লাহ তার পিতার সামনে তার মায়ের সামনে তার সন্তানকে উঠায় দিব। এরপর আমি আল্লাহ দেখবো তুমি আমার সিদ্ধান্তের উপর ধৈর্য ধারণ করতে পারো। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি সফল হয়ে যাবে, আর যদি তুমি ধৈর্য রাখতে না পারো তাহলে তুমি এই পৃথিবীর পরীক্ষায় ফেল করেছো। আল্লাহ রাসূলের একজন মহিলা সাহাবীর কথা শোনায়, গর্ভবতী অবস্থায় তার স্বামী ব্যবসার কাজে বের হয়ে গেছেন। আল্লাহ রাসূলের সেই মহিলা সাহাবী সন্তান প্রসব করলেন, দুনিয়ার আলো বাতাস দেখলেন, মা তার সন্তানকে খুব যত্ন করতে ভালোবাসতেন। ওই সাহাবী স্বামী যখন বাড়ি ফিরলেন, বাড়ি ফেরার তিনি তার সন্তানকে ইন্তেকাল করে সন্তান কবরে চলে গেল। ওই মুহূর্তে স্বামী বাড়ি থেকে ফিরেছে, স্ত্রী তার সন্তানটাকে একটা কাপড় দিয়ে দিয়েছিলেন। এরপর ঘরের এক গোপন জায়গায় তার সন্তানের লাশটা তিনি গোপন করে রেখেছেন। স্বামী আসার পর এত দীর্ঘ সফর করেছেন তার স্বামী, তার ক্লান্তি দূর করার জন্য স্ত্রী সুন্দরভাবে সাজুগুজু করেছেন। এরপর তার স্বামীর সাথে তিনি দীর্ঘক্ষণ সময় দিয়েছেন, রাত্র যাপন করেছেন, কিন্তু একটিবারের জন্য তার সন্তানের ইন্তেকালের কথা তার স্বামীর কাছে বলেন নাই। কি বলেন, একটা মা তার সন্তানকে 10টি মাস পর্যন্ত পেটে তুলে রাখে, এই সন্তান পৃথিবী থাকলে মায়ের থেকে দুঃখ স্ত্রীকে অন্তত পায়। সবচেয়ে বেশি কান্না তো মায়ের চোখ দিয়ে বের হয়, কিন্তু মা নিজের কষ্টকে নিজের বুকের ভিতরে কবর দিয়ে স্বামীর সাথে হাসি মুখে রাত্র যাপন করল। এরপর তারা যখন শেষ রাতে গোসল করলেন, তার স্বামীকে তার পাশে বসিয়ে বলছে, আজ আপনার কাছে একটা কথা বলতে চাই। স্বামী বলল, ঠিক আছে বলো। বলল, কোন ব্যক্তির কাছ থেকে ঋণ এনেছেন, কিছু নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করার পর যখন ঋণ দেওয়ার সময় এসে গেছে, ঋণদাতা যখন তার বাড়িতে এসেছে, আমি আপনার কাছে যে ঋণ দিয়েছি আমার ঋণটা আমাকে ফিরিয়ে দেন। ওই সময়ে যে ব্যক্তি ঋণ নিয়েছে তার কি উচিত হবে তার ঋণকে ফিরিয়ে দেওয়া, নাকি সে এই ঋণের শেয়ার করবে? আমি বলল, কোন ব্যক্তি যদি তার কোন ভাইয়ের কাছ থেকে ঋণ আনে তাহলে নির্দিষ্ট সময় তার হাতে ঋণ দেওয়া, এটা হচ্ছে তার কর্তব্য। স্ত্রী বলল, স্বামী হে আমার শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে একটি সন্তান ঋণ দিয়েছিলেন,
আমি সুদীর্ঘ 10টি মাস পর্যন্ত আমার দুই সন্তানকে আমার গর্ভে ধারণ করেছিলাম। আমি সন্তানকে প্রসব করে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছিলাম, কিন্তু আজকে আপনি এই ব্যবসার সকল সমাপ্ত করে যখন বাড়ি আসছে, বিকেল বেলায় আমার নাকের সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে। আমি আপনাকে আনন্দ দেওয়ার জন্য আমার পরিবার বাচ্চাটিকে ঘরে কোন জায়গায় রেখে দিয়েছিলাম, যাতে আপনার ক্লান্তির সম্পদ আমি দূর করে দিতে পারি। ওই মুহূর্তে যদি আমার সন্তান খারাপ সংবাদটা আপনাকে দিতাম, একাত্রে সকলের ক্লান্তি নিয়ে এসেছেন, আর এই দুঃখের সংবাদ পাওয়ার পর আপনি দুঃখিত হলেন। সেই জন্য সারা রাত আপনাকে আনন্দ দিয়ে আমি আমার সন্তান খারাপ সংবাদটা আপনার কাছে পৌঁছে দিলাম। এই মহিলা ধৈর্য ধারণ করে তার স্বামীকে শেষ রাষ্ট্র সংবাদটা জানাই দিলেন। এই সংবাদটা তাদের স্বামী স্ত্রীর ভিতর ছিল না, এই সংবাদটা আরেকজন ছিল, থেকে আল্লাহ তার হাবিবকে ওহী করলেন, হাবিব আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী আপনার কাছে আসতেছে, আপনি তাকে খবর জানায় দেন, আমি আল্লাহ তাকে যে সন্তান দিয়েছিলাম, এই সন্তান আবার তার কাছে আমি আল্লাহ নিয়ে নিয়েছি, সে আমার এই সিদ্ধান্তের উপর কিছু হয়েছে, সেই জন্য আমি আল্লাহ তার সন্তান এমন একটি সন্তান দান করবো যার দ্বারা আল্লাহ তার গোটা মতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক সেই করবে দুনিয়ার আল্লাহ ভারতের শ্রেষ্ঠ মুখপাত্র হযরত আনাসের জন্ম দিলেন। একটা সন্তান আল্লাহ তুলে নিয়েছেন, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তার বদৌলতে দুনিয়াটা পাওয়া একটি সন্তান তাকে হাতিয়া করেছেন। তো কাজে এই দুনিয়ায় আপনি এসেছেন, আল্লাহর জান্নাতে আপনি যাবেন। আল্লাহ পাক বলে